নমস্কার বন্ধুরা, আমি স্বপন মাতা। তো বন্ধুরা, আজকে আমরা যে চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো করেছিলাম, আজকে আমরা 11 তারিখ থেকে শুরু করব। আমরা অলরেডি এর আগে চক্রবৃদ্ধি সুদের যে 6.1 এর অঙ্কগুলি করেছিলাম, আমরা 1 থেকে 10 পর্যন্ত করে ফেলেছি। 10 পর্যন্ত আমাদের করা হয়ে গেছে। 1 থেকে 10 পর্যন্ত। তোমরা যদি এই ভিডিওগুলি দেখতে চাও, তাহলে এই ভিডিওটার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নেবে। তো বন্ধুরা, বেশি কিছু না বলে আর আমরা শুরু করছি। 11 অঙ্কটি দেখো কি দেওয়া আছে, বলে দেওয়া আছে 1,10,70,000 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করি। এর আগে পার্ট 2 তোমরা যে এই 10-এর অঙ্কটি করেছ, সেই অঙ্কটার মতন এই অঙ্কটি। তো তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে। এই অঙ্কগুলোর এই চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলি কেবলমাত্র গুণের কাজ আছে। এই অঙ্কগুলো কোনো কাজ নেই। দেখা গেলো কি কি দেওয়া আছে সেইগুলো দেখো। কি দেওয়া আছে? পি দেওয়া আছে এত টাকার, মানে কি আসলটা দেওয়া আছে বা মূলধন। আর পার্সেন্ট দেওয়া আছে, মানে আর এর মান দেওয়া আছে। আর 3 বছরের মানে কি সময় দেওয়া আছে, সময়টা কত? 3 বছর। এবার কি দেওয়া? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করতে হবে। কথা আমাদেরকে একবার চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে, আর একবার কি সরল সুদ বের করতে হবে। আর এবার চক্রবৃদ্ধি সুদ থেকে কি সরল সুদকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব উত্তরটি। তো দেখো কিভাবে করছি, দেখো। তাহলে কি কি দেওয়া আছে প্রথমে আমি লিখে নিই, কেমন? তাহলে দেওয়া আছে 11 অঙ্কটি। তাহলে দেওয়া আছে কি কি দেওয়া আছে? মূলধন বা আসল। আসল লিখছি, আসল পি সমান দেওয়া আছে, কত দেওয়া আছে? 10,000 টাকা। 1,10,70,000 10,000 টাকা, এটা দেওয়া আছে। আর কি দিয়েছে? সুদের হার দেওয়া আছে। সুদের হার আর সমান দেওয়া আছে 5%। তোমরা বইটা দেখো। আর কি আছে? সময়। সময় এন সমান দেওয়া আছে কত? 3 বছর দেওয়া আছে। তাহলে দেখো আমাদের এই সবগুলো দেওয়া আছে, আমরা লিখে নিয়েছি। এবার আমরা কি করব? এবার আমরা কি জানি? আমরা চক্রবৃদ্ধি সুদ সমান কি জানি? দেখো, চক্রবৃদ্ধি সুদ আমাদের বের করতে হবে তো। তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ কি জানি? যে সমূল বৃদ্ধি থেকে আসলটা বাদ দিলে আমরা চক্রবৃদ্ধি সুদ পাবো। অর্থাৎ দেখো এরকম লেখা যেত, চক্রবৃদ্ধি সুদ সমান কি? এ মাইনাস পি। অর্থাৎ এটা কি বটে? আমাদের সমূল চক্রবৃদ্ধি। তোমরা পার্ট 1 ভিডিওটি দেখে নেবে। এটা সমূল চক্রবৃদ্ধি, তার থেকে কি আসলটা বাদ দিলে আমরা পেয়ে যাবো। তাহলে এখানে এ এই এর মান এ সমান কি জানি? আমাদের সূত্র কি বটে? চক্রবৃদ্ধি এই এর মান এ সমান কি লিখতে পারি? এ সমান আর লিখতে পারি পি ইন্টু 1 প্লাস কত? আর বাই 100 টু দি পাওয়ার এন। এর জায়গায় এটা লেখা যায়। আর এখানে কি আছে? বিয়োগ পি দেওয়া আছে। এটা আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করা হয় এরকম ভাবে। এটা আমরা জানি সূত্রটা। এ সমান এইটা, সমূল চক্রবৃদ্ধি সমান এইটা হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 100 বাই টু দি পাওয়ার কি হয়? এন হয়। তাহলে দেখো মানগুলো বসাই। পি এর মান 10,000, 1,10,70, আর একটা শূন্য হবে এত। তাই 1 আর এর মান কত দেওয়া আছে? দেখো 5 দেওয়া আছে। তাহলে 5-এর 100, 5-এর 100 হয়ে গেল। তার উপরে কত হবে? এন 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 এর মান কত দেওয়া আছে? এন এর মান 3 দেওয়া আছে, 3 মাইনাস পি এর মান কত? 10,000। 1,10,70,000 10,000 হয়ে গেছে। দেখো এবার দেখো এইখানে আমরা কি করব? এখানে আমাদের কি করতে হবে? এখানে আমাদের গুণ হবে, অর্থাৎ 10 লসাগু হবে এখান থেকে। তাহলে দেখো কিভাবে করছি, দেখো এটা দেখো 10,000 ঠিক আছে। তাহলে এখানে কি 100 লসাগু নেবো। তাহলে 1 দিয়ে 100-কে কি করতে? ভাগ করতে। ভাগফল করলে কত? 100 হবে। 100 দিয়ে এটার সাথে গুণ হয়, তাহলে 100 হয়েছে। 100 প্লাস 100 দিয়ে এটাকে ভাগ করতে। ভাগফল কত? 1 হবে। 1 এর সাথে 5-এর গুণ করলে কি 5-এ হয়। টু দি পাওয়ার 3 মাইনাস 10,000। 1,10,70,000 10,000। তাহলে এদিকে 10,000 থেকে গেল এখানে। তাহলে 100 কত হইল? 105 নিচে 100 তার কিউ মাইনাস 10,000। তাহলে দেখো এইটা আমাদের হয়েছে তো। এবার দেখো এই যে 105 বাই 100 টু দি পাওয়ার 3 মানে কি? এটা 3 বার গুণ আছে 105টা। তাহলে এরকম লেখা যায়। দেখো কি লেখা যায়? 3 বার এটাতে লিখতে পারি তাহলে আমরা। তাহলে 105 বাই 100 3 বার আমরা লিখতে পারি এটা। 3 বার লেখা কি জন্য 3 বার লেখা হয়েছে? কারণ উপরে 3 থাকার জন্য, সেটা সূচক বলে।
তাহলে এখানে বিয়োগ কত আছে 10,000। এবার আমরা কি করবো দেখো, এবার আমরা কাটাকাটি করে দেখি, এখানে একটা এই শূন্য এই শূন্য আর একটা শূন্য আর এই শূন্য, এবার এখানে দুটো শূন্য আছে, এখানে দুটো শূন্য আছে, কেটে দিলাম। এবার দেখো আমাদের, দেখো 5 দিয়ে কাটি, তাহলে 5 5 দুগুণে 10, 5 একে 5 আর 5 গুণাংশ। এবার এটার সাথে 5 দিয়ে কাটি, এখানে 21 হবে, এখানে 4 হবে। তাহলে কি কি পেলাম আমরা দেখো, আমরা পেলাম কি আছে 105 21 গুণিত 21, তাহলে 105 গুণিত 21 গুণিত 21, নিচে কত আছে, নিচে 4 পড়ে আছে, বিয়োগ 10,000, কত 10,000। এবার তোমরা যদি এটা গুণ করো, তাহলে গুণফলটা হবে 6,305 হবে, না সরি, এই 21 আর 105 যদি গুণ করা হয়, তাহলে কত হবে, তাহলে তোমাদের হবে গুণফলটা 46,305 হবে। তোমরা গুণটা করে নেবে, এই গুণটা আমি গুণটা করে নিয়েছি, কত 46,305 হয়েছে, নিচে কত আছে 4 আছে, বিয়োগ 10,000, 10,000। এবার দেখো এখান থেকে আমরা সেম ভাবে কি 4 লসাগু নিতে পারি, তাহলে 4 লসাগু নিলাম, তাহলে কত হবে, এখানে এইটা থাকবে 4, 4 দিয়ে 4 কে ভাগ করলে কত 1 হয়, 1 দিয়ে এটার সাথে গুণ ওইটাই হবে 305 মাইনাস। এবার দেখো এর কিছু নিচে মান 1 আছে, 1 দিয়ে 4 কে ভাগ করলে ভাগফল 4 হয়, 4 দিয়ে এর সাথে গুণ করলে কত 40,000 হবে, 1,70,000, 40,000। তাহলে 46,000 থেকে 40,000 বাদ দিলে কত হয়, 6,305 পড়ে থাকবে, 6,305 বাই নিচে 4 আছে। এবার দেখো এই 4 দিয়ে যদি 6,305 যদি আমরা ভাগ করি, তাহলে ভাগফল হবে আমাদের 1,576.25 এত টাকা। টাকা কি জন্য, কারণ চক্রবৃদ্ধি সুদ বের করা হয়েছে, তাহলে এটা হচ্ছে টাকা। তাহলে এইটা এখানে আমরা পেয়ে গেলাম কি, চক্রবৃদ্ধি সুদ আমরা পেয়ে গেলাম। তাহলে এইখানে আমরা কি সরল সুদটা বের করাবো, তাহলে সরল সুদের সূত্র কি নম্বর, সরল সুদের ক্ষেত্রে কি হবে, সরল সুদের ক্ষেত্রে কি আয় হয়তো আয় সমান কি হয়, পিটিআর বাই 100 হইতো। হ্যাঁ, সরল সুদটা পিটিআর বাই 100, তাহলে পি এর মানটা আমার কত 10,000 জানি, 10,000, টি এর মান কত আছে, টি এর মান 3, আর এর মান কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 5, আর নিচে 100। তাহলে দেখেন দুটো শূন্য কাটি, তাহলে 3 5 15 আর দুটো শূন্য, তাহলে এইটাই গেল। তাহলে আমরা কি সরল সুদটা পেয়ে গেলাম আমরা 1,500, আর চক্রবৃদ্ধি সুদ পেয়েছি আমরা 1,576.25 টাকা। আমাদের কি বের করতে বলেছে, আমাদের দেখো বইটা দেখো, এই 11 দেওয়ার অঙ্কটা আমাদের বের করতে বলা হয়েছে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, আমাদের এটা নয়, এই আগেরটা, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করতে বলেছে। পার্থক্য মানে অন্তর, মানে কি বিয়োগ। তাহলে দেখো আমরা এখানে বের করতে পারবো, তাহলে কি চক্রবৃদ্ধি সুদ, অতএব তাহলে লিখতে পারি চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য সমান কত, চক্রবৃদ্ধি সুদ এইটা তো 1,576.25 বিয়োগ, দেখো সরল সুদ কত পাইছি 1,500 বিয়োগ করলে দেখো 0.25 এখানে থেকে গেল, তাহলে এবার 76 থেকে দুটো শূন্য মানে 76 আছে, আর 5 5 মিলে যাবে, 1 1 মিলে যাবে, তাহলে কত হলো 76.25 টাকা। তাহলে আমরা পার্থক্যটা পেয়ে গেলাম, আমাদের এটি হচ্ছে অ্যান্সার। তো বন্ধুরা 11 অঙ্কটি ফিনিশ হয়ে গেছে, তোমরা যদি বুঝতে না পারো আবার ভালোভাবে দেখে নিবে। হ্যাঁ, তারপর অঙ্কটি চলো, অর্থাৎ 12 অঙ্কটি দেখো কি বলা আছে। তাহলে আমাদের 11 অঙ্ক হয়ে গেছে, এবার 12 অঙ্ক। তাহলে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.6 টাকা হলে ওই টাকার পরিমাণ হিসাব করি। অর্থাৎ মানে আমাদেরকে আসলে বের করতে হবে, ওই টাকা মানে আমার জমা টাকা কত আছে সেইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর দেওয়া আছে। তাহলে কি চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের আমাদের অন্তরটা দেওয়া আছে। তাহলে দেখো আমরা কি লিখতে, কি দেওয়া আছে সেইগুলো আগে লিখি। তাহলে দেখো অঙ্কটা একটু বড় হবে। তো এবার 12 দাগের অঙ্ক,
12 কি কি দেওয়া আছে তাহলে আমাদের? সুদের হার দেওয়া আছে, তোমরা বইটি দেখো, সুদের হার আর সমান 9% দেওয়া আছে। আর কি দেওয়া আছে? সময়, সময় n সমান দেওয়া আছে, কত দেওয়া আছে? 2 বছর। আমাদেরকে বের করতে হবে আসল, তাহলে ধরি আসল, আসল সমান পি টাকা। তাহলে দেখো কি দেওয়া আছে? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য দেওয়া আছে বা অন্তর দেওয়া আছে। তাহলে কি চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর সমান কত দেওয়া আছে? 129.60 টাকা, এটা আমাদের দেওয়া আছে। তাহলে দেখো আমরা এবার শর্তানুসারে লিখতে পারি, তো কেমন লিখতে পারি দেখো, শর্তানুসারে কি চক্রবৃদ্ধি সুদ বিয়োগ সরল সুদ সমান আমাদের এটা লিখতে পারি। অর্থাৎ দেখো তাহলে কি ভাবে লিখছি দেখো, এটা দেখো তাহলে কিভাবে লেখা হচ্ছে দেখো, তাহলে কি চক্রবৃদ্ধি সুদ কি হয়? পি ইন্টু 1 প্লাস r/100 বিযুক্ত পি, এটি আমাদের কি চক্রবৃদ্ধি সুদ হয়তো, কারণ এই যে সমবৃদ্ধি থেকে আসলটা বাদ দিলে আমাদের চক্রবৃদ্ধি সুদ হয়। এটার অন্তর মানে বিয়োগ সরল সুদটা কত দেওয়া আছে? সরল সুদ কি ptr/100 এটা হয়। তাহলে চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বাদ দিলে এটা অন্তরটা কত দেওয়া আছে? 129.60 টাকা দেওয়া আছে। এখান থেকে আমাদের এই সমাধানটা থেকে আমাদের পি এর মানটা বের করতে হবে। তো তবে তোমরা দেখো এই গোটাটার থেকে আমি এখানেও পি আছে, এখানেও পি আছে, এখানেও পি আছে, আমি তিনটার থেকে আমি পিটা কমন নিয়ে নেবো। তাহলে দেখো পি যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে? 1 প্লাস r/100 মাইনাস এর কিছু না মানে 1 হয়ে গেল, মাইনাস এখানে পি কমন নিয়ে আছে, তাহলে কি পড়ে থাকবে? tr/100 এইটা সমান 129.। এবার মানগুলো বসে দেখো, তাহলে পি এর মান তো আমরা বের করাবো, তাহলে পিটা বাইরে রেখেছি। 1 প্লাস আর এর মান আমাদের দেওয়া আছে 9/100 টু দি পাওয়ার কত? এন এর মান কত দেওয়া আছে? এন এর মান 2 দেওয়া আছে, মাইনাস 1। এখানে টি এর মান কত দিয়ে আছে? টি এখানে টি মানে কি? এন মানে 2 গুণিত আর মান কত আছে? 9/100 সমান কত হচ্ছে? 129.60। তাহলে এটি আছে, তাহলে দেখো আমরা লিখে নিয়েছি, তাহলে পি ইন্টু এইটা, তাহলে দেখো এইটার গোটাটা স্কোয়ার মানে আর এটা 1টাকে আমরা বি ধরছি, তাহলে বি স্কোয়ার, এরকম কিছু না উপরে স্কোয়ার দেওয়া মানে সে কি হবে? তো তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার, এটা সূত্রটা কি পড়ে? কি সূত্র? এ প্লাস বি আর কি এ মাইনাস বি হয় হয়তো। তাহলে এইটা আমরা এরকম ভাবে লিখবো এইটা, তাহলে কি লিখছি দেখো, পি ইন্টু 1 প্লাস এ প্লাস বি, এ কোনটা? 9/1 প্লাস 9/100, এটা এ, প্লাস বি কোনটা? 1 ধরেছি, এইটা একটা হয়ে গেল, এটা একটা। আর একটা কি হবে? 1 প্লাস 9/100 মাইনাস বি কোনটা? 1 ধরেছি, এইটা মাইনাস 18/100 সমান কত আছে? 129.60 এইটি। তাহলে দেখো এবার এখান থেকে আমরা কি পি ইন্টু এখান থেকে আমরা কি করতে পারি? এইখান থেকে আমরা কি 100 লসাগু করতে পারি, তাহলে 100 লসাগু 1 এর কিছু না মানে 1 আছে, 1 দিয়ে 100 কে ভাগ করলে কি হবে? ভাগ করলে 100 হয়, 100 দিয়ে 1 এর সাথে গুণ হলে কি হবে? 100 হবে, প্লাস 100 দিয়ে 100 কে যদি ভাগ করে তাহলে ভাগফল কি? 1 দিয়ে ওনার সাথে গুণ করলে কি হবে? 9 হবে, প্লাস সেম এখানে কত? 100 হবে। এটা সিম্পল, এখানে কোনো একটা ভাগ করার কিছু নাই। এখানে এটা হইলো কিন্তু এখানে দেখা এটা প্লাস 1 আছে, এখানে মাইনাস 1 আছে, কাটা গেল। তাহলে কি পড়ে দেখলো? কেবলমাত্র 9/100 মাইনাস 18/100 সমান 129.60 এইটি। এবার দেখো কি করছি আমরা, তাহলে পি এবার 100 209 আছে, তাহলে 209/100 ইন্টু 9/100 মাইনাস 18/100 এটি আছে সমান 129.60 এটি আছে তো। এবার দেখো এটার আমরা গুণ করি তো, তাহলে গুণ করলে কি হচ্ছে? পি ইন্টু
209 কে 9 দিয়ে গুণ করলে 9 9 কত হবে? 81 রে 17 বিছে 8 আর 9 শূন্য শূন্য 8 8 হচ্ছে 9 দুগুণে 18 নিচে 100 আর 100 গুণ করলে কত হবে? একের পরে 4টে শূন্য হবে মানে 18/100 সমান হচ্ছে 129.60। তাহলে দেখো এবার এই 100 আর এই 1 10,000 মধ্যে লসাগু নিতে কত হয়? লসাগু হবে তোমার 10,000 হবে, তাহলে 10,000 লসাগু। তাহলে এটাই যত 18 8 একই হয়ে গেল। এবার কি 100 দিয়ে এটাকে ভাগ করলে কত? দুটা শূন্য কাটে যাবে, তাহলে দুটা শূন্য পড়ে থাকবে। বিযুক্ত দুটা শূন্য পরের সাথে কি গুণ হবে? তাহলে 1800 হবে সমান 129.80 হয়েছে তো। এবার দেখো এই 1881 থেকে 1800 যদি বাদ দিয়ে যায় তাহলে কত হবে? পি ইন্টু কত আছে তাহলে? এখানে 81টা নামে যাবে, 81/10,000 10,000 সমান 129.60। এইটা হয়ে গেল। এবার আমার পের মান বের করে দেখো এইটা গুণের আকার আছে, অর্থাৎ এদিকে কি ভাগ হয়ে যাবে, তাহলে পি সমান কত হবে? 129.60। এখানে কি নিচে 81 হবে, উপরে কত? 10,000 হয়ে যাবে। তাহলে এখানে দেখো দশমিক হাঁটার জন্য নিচে কত হবে? একের পরে দুটা শূন্য হবে, অর্থাৎ কি করে দুটা সংখ্যা আছে? কারণ দুটা সংখ্যা থাকার জন্য দুটা শূন্য আছে। তাহলে এবার দুটা শূন্য এখানে কাটিয়ে দিলাম। 81 দিয়ে যদি এটা কাটি আমরা তাহলে কত হবে দেখো? 81 যদি কাটি তাহলে হবে 16 দিয়ে যদি কাটাকাটি করি 16 আর এই শূন্যটা, এই শূন্যটা থাকার জন্য শূন্যটা, তাহলে 160 গুণিতে কাজ করলে এক 17,000 12,960 হবে। তাহলে কত হইলে 160 গুণিত কত হইলে 100। এটা যদি আমরা গুণ করি গুণফল কত হবে? 16 পর 3টে শূন্য, অর্থাৎ কত হইলে 17,000 16,000 টাকা। তাহলে আমরা কত ধরেছিল পি এর মান? তাহলে কত আমরা পেলাম? 16,000 টাকা। তাহলে আমরা অতএব তাহলে কত পি কত? 16,000 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কটা খুবই বড় হয়ে গেছে, কিন্তু অঙ্কটা শুধু গুণ করার ক্ষেত্রে বড় হয়েছে, তাছাড়া অঙ্কটা কিছু নেই আর। কেমন? তারপর অঙ্কটা দেখো। তাহলে আমাদের 12 দাগ হয়ে গেছে, এবার 13 দাগ। যদি বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হিসাব করে লিখি। অর্থাৎ আগের অঙ্কটির মতনই হুবহু সেম অঙ্ক। আগের যেরকম সিস্টেম করা হয়েছে সেরকম সিস্টেম করব। তো দেখো তাহলে কি কি দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে, তোমরা বইটি দেখো। সুদের হার দেওয়া আছে, সুদের আর সমান দেওয়া আছে কত? 10%। সময় n সমান দেওয়া আছে 3 বছর। আর আর কি কি দেওয়া আছে? আমাদেরকে আসলটা বের করতে হবে, ওটা আগের মতনই অঙ্কটি। তাহলে ধরি আসল সমান পি। আর কি দেওয়া আছে? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর দেওয়া আছে। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত দেওয়া আছে? কত দেওয়া আছে দেখো, তোমরা বোর্ড দেখো, 930 টাকা দেওয়া আছে। সমান কত? 930 টাকা দেওয়া আছে। তাহলে আগের মতনই আমরা কি শর্তানুসারে লিখবো। তাহলে শর্তানুসারে কি হয়? চক্রবৃদ্ধি সুদ বিয়োগ কি করব? চক্রবৃদ্ধি সুদ বিয়োগ কি সরল সূত্রে বিয়োগ করলে পেয়ে যাবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ কি হয়? চক্রবৃদ্ধি সুদ কি হয়? পি ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি। এটা চক্রবৃদ্ধি সুদ বিযুক্ত সরল সুদ কি? পিটিআর বাই 100 সমান কত? 930 টাকা। এইটা আমাদের সমাধান করতে হবে। তাহলে এবার আমরা কি মানগুলো বসে পি দেখো এর তিনটার থেকে আমরা পিটা কমন নেব। দেখো এখানেও পি আছে, এখানেও পি আছে, এখানেও পি আছে। তাহলে পিটা কমন নিলাম। তাহলে কি পড়ে দেখলো? 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি মাইনাস পিটিআর বাই পি থাকবে না, পিটা কমন নেওয়া আছে। তাহলে 100 সমান 930। এবার আমরা কি মানগুলা বসাই। তাহলে মানগুলা যদি বসাই তাহলে দেখো এইখানটাতে দেখো কি কি আছে। দেখো এখানে মানগুলো তাহলে বসে 1 আর এর মান কত? আর এর মান দেখো কত দেওয়া আছে? আর এর মান কত দেওয়া? 10 আছে। তাহলে 10 বাই 100 টু দি পাওয়ার n এর মান কত দেওয়া আছে? n এর মান দেওয়া আছে 3 দেওয়া আছে মাইনাস
এখানে পিটা কমন নিয়ে আছে, সরি এখানে তাহলে 1 হবে। 1 মাইনাস এখানে কি হবে, টি এর মান কত দেওয়া আছে, টি মানে এখানে ওই এনটাকে টি বলা হয়, এই সরস্বতীর ক্ষেত্রে টি মানে এন, তাহলে কি হচ্ছে 3 ইন্টু আর এর মান কত আছে 10 বাই 100 সমান 930। এবার দেখো আমরা কিছু যদি কাটাকাটিতে দেখো, এখানে একটা শূন্য কাটি দেবো, তাহলে কি পড়ে দেখলে পি ইন্টু 1 প্লাস দেখো 10, সরি এই গোটাটার কি হয়, এটা একটার কি হয়, গোটাটার কি হয়, এই গোটাটার কি হয় 1 প্লাস, এটা 1 প্লাস 10 বাই 100 তার কি হবে, তাহলে এখানে একটা কাটি দিলে কি পড়ে থাকলো 1 বাই 10 টু দি পাওয়ার 3 পড়ে আছে, মাইনাস 1 মাইনাস এখানে কত হলো 3 এর বাই 10 হয়ে গেল, সমান হলো 930। এবার দেখো তাহলে এখান থেকে লসাগ নিতে পারি তো, কত লসাগ হলো 10, 10 এর কত হলো 10, এখানে কিছু মানে 1 আছে, 1 দিয়ে 10 কে ভাগ করলে কি হবে, ভাগ করলে 10 হবে, 10 দিয়ে 1 এর সাথে গুণ হয়, তাহলে 10 হবে, 10 প্লাস 1 তার কিউ মাইনাস 1 মাইনাস 3 বাই 10 সমান 930, এটি তো। এবার দেখো তারপরের পাতাতে দেখো 10 আর 1 যোগ করে 11 লিখে নিয়েছি, তাহলে দেখো 11 তার কিউ মানে কত, 3টে 11 গুণ, তাহলে 11 11 আমার গুণ করলে 121 জানি, আবার 11 দিন যদি গুণ করি তাহলে কত হবে 121 গুণিত 121, তাহলে কত হচ্ছে 1 3 3 1, তাহলে কত আছে পি ইন্টু, তাহলে কত আছে পি ইন্টু কত আছে, তাহলে দেখো 1331 বাই 10 আর 10 আর 3টা 10 গুণ করলে কত হয়, 3টে 1000, কত 1000 হয়, বিযুক্ত 1 বিযুক্ত 3 বাই 10 সমান কত হচ্ছে 930, এটি আছে, বা পি ইন্টু, তাহলে দেখো এখান থেকে আমরা 1900 নিতে পারি, তাহলে এখানে কত হলো 1 3 1 3, এটা হয়ে গেলে 1000 দিয়ে 1000 ভাগ করলে 1 হয়, 1 এর সাথে উপরের সাথে গুণ হয়, তোমরা ভগ্নাংশ যোগ বিয়োগ জানো। এবার এখানে বিযুক্ত চিহ্ন আছে, বিযুক্ত চিহ্ন দিলাম, এর কি 1 এর নিচে কিছু মানে 1 আছে, 1 দিয়ে 1000 কে ভাগ করলে কত হয়, ভাগফল 1000 হবে, ভাগফলটা 1 এর সাথে কি হয় গুণ, তাহলে 1000 হবে। বিযুক্ত এখানে 10 দিয়ে 1000 কে যদি গুণ ভাগ করা হয় তাহলে কত, একটা শূন্য কাটি যাবে, তাহলে কত 100 পড়ে যাবে, 100 দিয়ে 3 এর সাথে গুণ করলে 3000 হয়, সরি 300 হবে, 300 হবে তো, 300 হবে। তাহলে আমাদের এইটি আমাদের হয়ে গেল, তাহলে কি কি হইলো দেখো, তাহলে আমাদের এখান থেকে তাহলে কি হইলো 930। এবার দেখো এবার তাহলে কি বা পি ইন্টু দেখো 1331 থেকে 1000 বাদ দিলে কত পড়ে থাকবে 331 বাই 1000 বিযুক্ত 300 সমান 930। এবার 331 থেকে 300 যদি 300 বাদ দেওয়া হয় তাহলে কত পড়ে থাকবে 31 পড়ে থাকবে, তো 31 বাই 1000 পি ইন্টু সমান কত 930। এবার দেখো পি এর সাথে এটা কি গুণের আকার আছে, এদিকে যাবো তখন কি ভাগ হয়ে যাবো, অর্থাৎ কি পি সমান কত হবে 930 গুণিত 1000 উপরে হবে, বা নিচে কত হবে 31 হবে। তাহলে এখানে আমরা 3 দিয়ে কাটি, 0 0 3 1 কে 3 3 3 কে 9, তাহলে কত হইলো 31 0, অর্থাৎ 310 হয়ে গেল। এবার দেখো 310 আর যদি আমরা সরি দেখো একটুকু 31 দিয়ে 300 সরি 930 যদি কাটি তাহলে কত হবে, 31 3 হবে, 3 আর একটা শূন্য হবে, এই শূন্যটা এখানে হলো, 3 দিয়ে 3 3 কে 3 3 3 কে 9, অর্থাৎ 30 হলো। তাহলে কত হইলো 30 গুণিত 1000 মানে কত হইলো 30,000 হবে, 1,70,000, তাহলে কত হইলো এখানে আমাদের 30,000 পেলাম, অর্থাৎ আমার পি আমাদের বের করতে বলছে, তাহলে কত হইলো পের 30,000 টাকা হয়ে গেল। তো বন্ধুরা এটি হচ্ছে 13 অঙ্ক। তোমরা যদি বুঝতে না পারো আরো ভালোভাবে দেখে নিবে, তা যদি বুঝতে না পারো কমেন্ট করবে, দ্বিতীয়বার আমি বোঝাবার অবশ্যই চেষ্টা করো। তারপরের অঙ্কটি দেখো, অর্থাৎ আমাদের দেখো 13 অঙ্ক হয়ে গেছে, এবার 14 অঙ্ক। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকায় 2 বছর চক্রবৃদ্ধি সুদ হিসাব করি, চক্রবৃদ্ধি সুদটা হিসাব করতে বলা হয়েছে। তাহলে দেখ এরকম যখন বলা থাকবে, অর্থাৎ প্রথম বছর 7%, দ্বিতীয় বছরে
দ্বিতীয় বছর কত 8%। যদি এরকম বলা দিয়ে থাকে তাহলে আমাদের একটা পরপর যদি বলা দেওয়া থাকে সময় চক্রবৃদ্ধি বের করতে হয়, তাহলে আমাদের পার্ট ওয়ান ভিডিওটাতে বলে দিয়ে আছি কত শর্ট ভাবে করা যায়, তাহলে সেরকম শর্ট ভাবে এটা করার চেষ্টা করছি। তাহলে দেখো কিভাবে করছি, দেখো তোর বইটা অবশ্যই ফলো করবে। তাহলে কত আমার দাগের অঙ্ক, 14 দাগের অঙ্ক। তাহলে কি দেওয়া আছে, প্রথম সুদের হার দেওয়া আছে। তাহলে কত দেওয়া আছে, প্রথম বছরে সুদের হার আর ওয়ান ধরছি, আর ওয়ান সমান কত 7%। দ্বিতীয় বছরে সুদের হার আর টু সমান দেওয়া আছে কত 8% দেওয়া আছে, এটা দেওয়া আছে। আর আসল দেওয়া আছে কত, দুই ক্ষেত্রে আসল দেওয়া আছে। আসল পি সমান কত দেওয়া আছে 6,000 এত টাকা। তাহলে সময়টা কত দেওয়া আছে, সময় সমান দেওয়া আছে 2 বছর। তাহলে এগুলো আমাদের দেওয়া আছে, তোমরা বইতে দেখে নিবে এইগুলোই দেওয়া আছে। তাহলে এবার দেখো, তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কেমন করা হয়, অতএব তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধিতে কি হয়, সমান পি ইন্টু 1 প্লাস আর 1/100 হয় ইন্টু 1 প্লাস আর 2/100 হয়। এইটি আমাদের হয়। এরকম যদি পরপর দেওয়া থাকে তাহলে কি হয়, তাহলে পি এর মান কত 6,000 1 প্লাস আরো এটা আর ওয়ান নম্বর কত আছে 7 আছে, 7-এর 100। আর কি হচ্ছে 1 প্লাস আর টুর মান কত আছে, আর টুর মান কত আছে, আর টুর মান আছে 8/100। কিন্তু দেখেন এখানে পার 2 হইল না, কারণ এটা 2 ধাপ হচ্ছে না, তাই জন্য 2 আর পার হচ্ছে না। তাহলে 6,000 এটুকু এখানে দেখো, এটা তোমরা ভালোভাবে করতে যে 100 লসাগু হবে, তাহলে 100টা সাথে সাথে কি এখানে এরকম করা যদি হয়, অর্থাৎ দেখো 1 প্লাস 7/100 এটা যদি ভগ্নাংশের যোগ্য করে তাহলে কি লসাগু 100 আছে। 100 দিয়ে 1 দিয়ে 100 ভাগ করলে কি ভাগ ফলে 100 হবে। 100 দিয়ে 1 এর সাথে কি গুণ করতে হবে, তাহলে কত হবে 100 প্লাস এখানে 100 দিয়ে 100 ভাগ করলে কত হয় 1 হোক, 1টার সাথে সাথে কি গুণ হয়, তাহলে 7 কত হলে 107/100 হবে। তাহলে 107/100 তোমরা এটা ক্লাস 10-এর স্টুডেন্ট তোমরা বুঝতে পারো খুব যে শর্টে হয় এরকম, না এরকম করা বুঝতে পারবে, ডাইরেক্ট লিখলেও বুঝতে পারবে তোমরা। 108 বাই এখানে কত হবে, তাহলে 100 হবে। এখন ডাইরেক্ট করেছি, তাহলে এখানে 6,000 আছে, এখানে একটা শূন্য, এখানে দুটো শূন্য আছে, তাহলে দুটো শূন্য কাটে, আরেকটা শূন্য, একটা শূন্য। তাহলে এবার এটাকে 5 দিয়ে যদি আমি কাটার চেষ্টা করি, তাহলে 5 5 5 দুগুণ 10, তাহলে 5 সরি আমরা কাটবো কত, কত কাটবো আমরা 5 দিয়ে কাটবো, তাহলে 5 একে 5, 5 একে সরি একটু সরি এখানে কাটাকাটি যাবে না, সরি। তাহলে 6,000 এখানে একটু 6,000/107/100 গুণিত 108/100 আছে। এখানে দুটো শূন্য আছে, এখানে দুটো শূন্য কাটি দিই, আরেকটা শূন্য শূন্য কাটি দিই, তাহলে কি কি পড়ে থাকলো এখানে কাটাকাটি কিছু যাবে না আর। তাহলে কি 6 গুণিত 107 গুণিত 108 বাই কত আছে নিচে 10 আছে। তোমরা যদি এইগুলা 6 গুণিত 107 গুণিত 108 যদি গুণ করো, তাহলে গুণফল হবে তোমাদের 69,336 হবে বাই নিচে 10। তাহলে 69,336 যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 69,33.6 হবে, অর্থাৎ কি একটা সংখ্যার আগে দশমিক হয়ে যাবে, তাহলে এটা হয়েছে। তাহলে কত হয়েছে, কত 70,000 6,933 টাকা। তাহলে আমরা কি সমূল চক্রবৃদ্ধি পেলাম কত 6,933 টাকা। তাহলে সুদের পরিমাণ কত পাবো, তাহলে এখান থেকে আমাদের আসলটা বাদ দিলে তো আমরা সুদ পাবো তো। তাহলে অতএব চক্রবৃদ্ধি কি সুদ, তাহলে চক্রবৃদ্ধির সুদ সমান কত আছে, সুদ আসল সমূল চক্রবৃদ্ধির থেকে আমরা যদি আসলটা যদি বাদ দিই তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাবো। তাহলে কি আছে, এটা যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে আমাদের 933.6 হবে এত কি টাকা। আমরা সুদ বের করে নিলি। এবার আমরা 15 অঙ্কটা দেখো। তো 15 অঙ্কটা দেখো, অর্থাৎ 14 অঙ্ক হয়ে গেলে এবার 15 অঙ্কটা দেখো। ওই বার্ষিক চক্রবৃদ্ধি
সুদের হারে যদি প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6% হয়, তবে 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে নির্ণয় করি। তাহলে ওই সেম অঙ্ক আগের মতনই। তাহলে আমাদের কি কি দেওয়া আছে আগে সেটা দেখি। ওটা না লিখলে তোমরা আর অবশ্য করতে পারবে, তা আমি লিখে দিছি। তাহলে কি কি দেওয়া আছে প্রথম বছরে, তোমরা দেখো বোর্ডে দেখো, প্রথম বছরে সুদের হার আর1 সমান দেওয়া আছে। আর1 সমান কত দেওয়া আছে তোমার বোর্ডে দেখো, 5% দেওয়া আছে। 5% তো, হ্যাঁ 5% দেওয়া আছে। আর দ্বিতীয় বছরে সুদের হার আর2 সমান কত দেওয়া আছে, 6% দেওয়া আছে। আর এবার কি দেওয়া আছে আমাদের, আসল দেওয়া আছে। আসল পি সমান কত দেওয়া আছে, 5,000 দেওয়া আছে। তাহলে সময় এন সমান কত, এটা লেখার দরকার নেই, কিন্তু তা লিখে দিয়েছি। 2 বছর দেওয়া আছে, 2 বছর। তাহলে দেখো আমরা সেই 2 বছরের হিসাবে সেরকম আগের অঙ্কের মতনই করি, অর্থাৎ কি লিখছি, অর্থাৎ 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান কি হবে, পি ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু R1 প্লাস R2/100। এইটাই। তাহলে পি এর মান কত আছে, 5,000 গুণিত 1 প্লাস R1 এর মান কত, 5, নিচে 100। তাহলে এখানে কত, 1 প্লাস R2 এর মান কত, 6, নিচে 100। তাহলে দেখো এইখানে কত, এলে 1 প্লাস 5/100 মানে কি, মানে এখানে কত হবে, এখানে 105 হবে, 105/100 হবে। সেরকম হবে এখানে কত, 106 হবে বা 100 হবে। ওই এটা কি করে আছে 105, দেখো 1 প্লাস 5/100 আছে, লসাগু কত হয়, 100 হয় লসাগু। এবার 1 এর নিচে কিছু না, মানে 1 আছে, 1 দিয়ে 100 যদি ভাগ করি, তাহলে ভাগফল কত হবে, 100। 100 দিয়ে 100 হবে না, 100 দিয়ে উপর সাথে গুণ হয় না, তাহলে 100 প্লাস, তাহলে প্লাস। এবার 100 দিয়ে 100 ভাগ করলে কত, ভাগফল 1 হয়, 1 টু 5 এর সাথে গুণ করলে কত হবে, 5 হবে। তাহলে কত হলে 100 প্লাস 5/100 মান কত আছে, 105/100 হবে। সেটাই আমরা লিখেছি। এবার দেখো কাটি, এখানে দুটো শূন্য আছে, এখানে দুটো শূন্য কাটি, এখানে একটা শূন্য আর একটা শূন্য কাটি। এবার 5 দুগুণে 10, এবার 2 দিয়ে কাটি, তাহলে 5 দুগুণে 10, 3 দুগুণে 6। তাহলে এখানে উপরে কত হয়েছে, 53 আর 105 আছে। তাহলে কি কি আছে, 105 গুণিত 53। তোমরা যদি গুণটা করো তাহলে গুণটা হবে 5,565 টাকা। তোমরা গুণটা করে দেখবে, এইটি হবে কত, 5,565 টাকা। তাহলে বলছে দেখো, তাহলে সুদের পরিমাণটা কত হবে, তাহলে সমুদ্র চক্রবৃদ্ধি থেকে আমরা এই আসলটা বাদ দিলে আমরা চক্রবৃদ্ধি সুদ পাবো। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান কত হবে, তাহলে আমাদের 5,565 থেকে কত, আসল কত বটো, 5,000 বাদ দিলে তাহলে কত হলো, 565 হবে। 5,565 থেকে 5,000 বাদ দিলে কত হবে, 565 টাকা হবে, এত টাকা। তাহলে এটি হচ্ছে আমাদের আশা। তো বন্ধুরা আজকে এখান পর্যন্ত, নমস্কার।